জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে রয়েছেন 70 জন নারী পুলিশ কর্মকর্তা। তারা আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। মাত্র 2 মাস আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছিল এই ইউনিট, যার অংশ ছিল সর্বমহিলা পুলিশ কন্টিনজেন্টও। হাতে আসা জাতিসংঘের এক নথিতে দেখা গেছে কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানোর পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো ইউনিট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশ সূত্র জানিয়েছে, চলমান অর্থ সংকট ও জনবল পুনর্গঠনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন, কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার তাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তবে এখনও আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি। তবে এক সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতারই প্রতিফলন। জাতিসংঘ সাধারণত সদস্য সংখ্যা কমালে তা সব দেশের ক্ষেত্রেই আংশিকভাবে প্রযোজ্য হয়, কিন্তু এবার পুরো বাংলাদেশ ইউনিটকেই ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, যা জাতির জন্য হতাশাজনক। সূত্র জানায়, 20 অক্টোবরের মধ্যে 162 জন সদস্য দেশে ফিরবেন, আর বাকি 18 জন প্রশাসনিক ও লজিস্টিক কাজ শেষ করে নভেম্বরের মাঝামাঝি ফেরত আসবেন। বর্তমান এই দলটি অগাস্টে কঙ্গো পৌঁছে 10 সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করেছিল। মাত্র 1 মাসের মধ্যেই তাদের ফেরার নির্দেশ দেওয়া হয়। 2005 সাল থেকে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের নারী FPEU ইউনিট দায়িত্ব পালন করছে। চলতি বছরের অগাস্টে তাদের মেডেল প্যারেডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা ইউনিটটির প্রতি জাতিসংঘের আস্থার প্রতীক হিসেবেই দেখা হয়েছিল। বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন, এই সিদ্ধান্ত জাতিসংঘে বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের অবদানের জন্য বড় ধাক্কা। জাতিসংঘের সিদ্ধান্তে নতুন অনিশ্চয়তায় বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা ভবিষ্যৎ। আল মাহমুদ, চ্যানেল 18, ঢাকা।